হ্যালো আর্মি, তোমরা নিশ্চয়ই জংকুকের গতকালকের লাইভটা দেখেছো। তিনি অনেকদিন পর লাইভে এসেছেন। তো গতকালকে লাইভে তিনি তার বিয়ের সম্পর্কে কিছু বলেছেন, সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গভীর রাতে ম্যাড্রিডের হোটেল রুমের এক কোণে জংকুক কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই ক্যামেরাটা অন করলেন। আজ জংকুকের মেজাজটা যেন একদম আলাদা, শান্ত, ঘরোয়া এবং এক কাপ বিয়ারের আড্ডায় মশগুল। লাইভ শুরু করার আগে তিনি নিজের চুল ধোয়ার সময়টাও পাননি, তবুও তার চঞ্চলতা একটুও কমেনি। কথা শুরু হলো ম্যাড্রিড কনসার্ট নিয়ে। জংকুক স্বীকার করলেন, মঞ্চে ওঠার আগে তার মনে সামান্য ভয় ছিল। চিলিতে একবার প্রচন্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, আর ম্যাড্রিডের এই তীব্র আবহাওয়া তাকে সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছিল। কিন্তু সব ভয় উড়ে গেল যখন তিনি মঞ্চে পা রাখলেন। আর্মিদের সেই অসীম ভালোবাসা আর উদ্দীপনা তাকে যেন নতুন জীবনী শক্তি দিল। তিনি বললেন, আমি ক্লান্ত ছিলাম, কিন্তু তোমরা আমাকে এত শক্তি দিলে যে আমি সব ভুলে পারফর্ম করেছি। মজার ব্যাপার হলো, কনসার্টে সারাক্ষণ দৌড়ানোর ফলে তার সেই দীর্ঘদিনের পায়ের চোট বা শিট পেইনও এক প্রকার ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় আমরা যে দারুণ সব চ্যালেঞ্জ ভিডিও দেখি, তার পেছনে জংকুকের কতটা ঘাম ঝরে তা হয়তো আমাদের ধারণার বাইরে। তিনি জানালেন, একটি ছোট ভিডিওর জন্য তিনি প্রায় 50টিরও বেশি টেক নিয়েছেন। কখনো আলো ঠিক নেই, কখনো নাচের ধরন পছন্দ হচ্ছে না। নিজের ওপর নিজেই বিরক্ত হয়ে অনেক সময় চিৎকারও করেছেন তিনি। কিন্তু তিনি থামেননি। তিনি বলেন, আমি এখন অনেক বেশি সময় দিচ্ছি ডান্স প্র্যাকটিসে। হিপ হপ, পপিং, হাউজের বেসিকগুলো শিখছি। একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিনিয়ত উন্নত করাটা আমার কাজ। জে হোপের সাথে করা সেই ভাইরাল চ্যালেঞ্জের ভিডিওর কথা বলতে গিয়ে জংকুকের কণ্ঠে ছিল শ্রদ্ধার সুর। তিনি জানালেন, খুব তাড়াহুড়া করে ভিডিওটি করার কারণে জে হোপের পায়ের আঙ্গুলে চোট ছিল। জংকুক আক্ষেপ করে বললেন, আমি চাইলে আরো ভালোভাবে শুট করতে পারতাম, কিন্তু হবি হিয়ং এর চোটের কারণে আমরা বেশিক্ষণ সময় নিতে পারিনি। তবে তিনি জোর দিয়ে বলেন, ছোটবেলা থেকে স্ট্রিট ড্যান্সের সাথে যুক্ত থাকার কারণে জে হোপের নাচে যে সাবলীলতা তা সত্যিই অতুলনীয়। কথার মাঝে জংকুক হঠাৎ করেই তার একটি পুরনো রেকর্ডিং এর কথা তুলেন। যে গানটি আগে রেকর্ড করা হয়েছিল সেটা এখন নতুন করে রিলিজ করার কথা ভাবছেন তিনি। কোম্পানির A&R টিমের সাথে কথা বলবেন বলেও জানালেন। এরপর আলাপ গড়ালো অ্যানিমের জগতে। নো গেম নো লাইফ থেকে শুরু করে ম্যারেজ টক্সিন। জংকুক যেন একজন খাঁটি অ্যানিমে ফ্যান। সেই সাথে ওজাকি, ইউতাকার মতো কিংবদন্তি গায়কদের প্রতি তার গভীর টানও ফুটে উঠল তার গুনগুন করা গানের মাধ্যমে। লাইভে অনেক ভক্তরা তাকে নিয়ে মজার মন্তব্য করেছেন। কেউ তাকে বিয়ে করার কথা বলেছেন, আবার কেউ জানতে চাইছেন তিনি কি খেয়েছেন। জংকুক খুব সাধারণভাবেই বললেন, আমাকে বিয়ে করার কথা বলবে না, কারণ আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না। আমার পরিবর্তে তোমরা সুগা হিয়ংকে বিয়ে করার কথা বলতে পারো। তিনি জানালেন, আজকে রাতের খাবারের মেনু ইবেরিকো স্টেক থেকে শুরু করে নানা পদের পাস্তা। জংকুক লাইভে বলেন, তিনি এখন থেকে ক্যামেরা বা লাইভে খাওয়ার সময় এমন কিছু খাবেন না যাতে কারো ধর্মীয় বা ব্যক্তিগত বিশ্বাসের অমর্যাদা হয়। রাতের এই শান্ত আড্ডায় জংকুক আমাদের যেন তার একান্ত আপন করে নিয়েছিলেন। তিনি বললেন, আমি এখন নতুন করে ইংরেজি শিখছি, একদম প্রাথমিক স্তর থেকে। তার এই অদম্য শিখার ইচ্ছাশক্তি সত্যি অনুপ্রাণিত করার মতো। লাইভের শেষ দিকে এসেও তার কণ্ঠে ছিল একরাশ কৃতজ্ঞতা। ম্যাড্রিডের বাতাস, বিয়ারের স্বাদ আর ভক্তদের সাথে কাটানো মুহূর্তগুলো সব মিলিয়ে জংকুক আমাদের বুঝিয়ে দিলেন যে লাইমলাইটের বাইরেও তিনি একজন সাধারণ মানুষ, যে প্রতিনিয়ত শিখছে, হাসছে এবং জীবনকে নতুন করে উপভোগ করছে। তোমরা কে কে জংকুকের গতকালকে লাইভটা দেখেছিলে এবং কনসার্টটি দেখেছিলে অবশ্যই কমেন্টে জানিও।